আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ এআই ইউজ করে ভালো ভালো স্টোরি ভিডিও বানিয়ে ইউটিউব থেকে মোটা টাকা আর্ন করছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা ভালো জিনিস যখন প্রচুর মানুষ রিপিটেডলি করতে থাকে তখন সেটার দাম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর ঠিক তার জন্য আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। নতুন জিনিস বলতে আমরা এআই ইউজ করেই মজাদার ইনফরমেটিভ ব্লগ ভিডিও বানানো শিখব, যেটা মজাদার হবে এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ইনফরমেটিভ হবে। তো সবার আগে আপনারা এক্সাম্পলটা দেখো। গাইজ, আপনারা তো জানেন না যে 1909 সালে এই আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কেন ভাঙতে চেয়েছিল সেটা জানার আগে এটা জানলে চমকে যাবেন যে 1907 সালে আরিকা লাটুর নামের একজন মহিলা এই আইফেল টাওয়ারকে বিয়ে করেছিল। ইভেন তিনি তার নাম চেঞ্জ করে রেখেছিলেন আরিকা আইফেল। আর আজ যে টাওয়ারটার প্রেমে সারা পৃথিবী পাগল, সেই টাওয়ারটাকে 1990 সালে প্যারিস গভর্নমেন্ট ভাবতো একটা লোহার তৈরি বিচ্ছিরি দেখতে বস্তু, তাই তাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এমনই আরো মজাদার ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে কম মানুষ যে কাজটা করছে, আপনি যখন সেই কাজটা করবেন তখন আপনার ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তাই চটপট পেন খাতা নিয়ে রেডি হয়ে যান। তার কারণ এই ভিডিওর মধ্যে আমি ইনফরমেশন জোগাড় করা, তারপর সেটাকে স্ক্রিপ্টে কনভার্ট করা, ভয়েস ওভার করা, ভয়েস চেঞ্জ করা, ভিডিওর জন্য প্রম্পট তৈরি করা, ভিডিও জেনারেট করা এবং এডিট করা, A to Z এই টিউটোরিয়ালের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো কোনো স্টেপ যাতে আপনি ভুলে না যান বা কোনো অ্যাপসের নাম যাতে ভুলে না যান, তার জন্য সেগুলো লিখে রাখার চেষ্টা করবেন। আর এই সমস্ত কাজটা আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন, যেটাতে আপনি কমফোর্টেবল। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, কি করব। এনিওয়েজ, আমাদের প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমরা কি সিরিজ বানাতে পারি। আমি সিরিজ কথাটা বলছি তার কারণ হচ্ছে আমরা যদি সিরিজ বানাতে পারি তাহলে আমরা অনেক সহজে শর্ট কন্টেন্ট দিয়েও অডিয়েন্সের মনে একটা জায়গা তৈরি করতে পারি। কারণ অডিয়েন্স যখন বারবার একই ধরনের ভিডিও রিপিটেডলি দেখতে থাকবে তখন অনেক সহজে অডিয়েন্স ওই চ্যানেলটাকে আইডেন্টিফাই করতে পারবে বা মনে রাখতে পারবে। যেমন আমি ভেবেছি আমার যে ক্যারেক্টার আছে সে পৃথিবীর যত ফেমাস জায়গা আছে সেই জায়গাগুলোতে ঘুরে ঘুরে সেখানকার যত মজাদার বা ইউনিক ইনফরমেশন আছে সেগুলো অডিয়েন্সের সামনে তুলে ধরবে। এবার আপনি চাইলে আপনার রাজ্যের যত ফেমাস জায়গা আছে সেগুলোর ওপর ভিডিও বানাতে পারেন বা বিভিন্ন ফুড ব্লগের প্যারোডি ভিডিও বানাতে পারেন। এরকম হাজার অপশন কিন্তু আপনার সামনে আছে। আর প্রথমেই আমরা কি ধরনের সিরিজ তৈরি করতে চলেছি সেটা যখন ফাইনালাইজ করে ফেলবো তখন আসবে স্টেপ 2, মেক আ লিস্ট। এখানে কিসের লিস্টের কথা বলা হচ্ছে? অ্যাকচুয়ালি আপনি যে সাবজেক্টটার উপর বা যে বিষয়টার উপর আপনার সিরিজটা তৈরি করতে চলেছেন সেই সিরিজের প্রথম 60টা ভিডিওর মূল বিষয়ের একটা লিস্ট তৈরি করতে হবে। এবার আপনি চাইলে আপনি 30টারও লিস্ট করতে পারেন, কিন্তু যদি আপনি 60টার লিস্ট করে ফেলেন তাহলে জানবেন এই সাবজেক্টটা বা এই বিষয়টা আপনার জন্য পারফেক্ট। তার কারণ হচ্ছে আপনি বিশ্বাস করুন বা না করুন, প্রতিদিন এমন অনেক চ্যানেল বন্ধ হয়ে যায় যারা তাদের পরবর্তী ভিডিওর জন্য আর কোনো সাবজেক্টই খুঁজে পায় না। এবার এই লিস্টটা তৈরি করার জন্য আমি এখানে চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, আমি জেমিনাইয়ের হেল্প নিতে পারি, অথবা আমি গুগলের হেল্প নিয়েও কিন্তু কাজটা করতে পারি। যেমন আমি যদি ভাবি যে আমি কলকাতার সেরা 10টা মিষ্টির দোকান নিয়ে একটা সিরিজ করব, তাহলে আমি সিম্পলি ওয়েতে গুগলে গিয়ে সার্চ করতে পারি টপ 10 সুইট শপ ইন কলকাতা। আর এই লিস্টটা এখান থেকে একবার পেয়ে গেলে আমরা চলে যেতে পারি আমাদের স্টেপ 3তে, আর সেটা হচ্ছে কালেক্টিং ইনফরমেশন। এখন প্রথমে একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই যে আমি এই পুরো রিসার্চ ওয়ার্কটা আমার ডেস্কটপে করছি, আর আপনি চাইলে এই একই কাজটা আপনার মোবাইল ডিভাইস দিয়েও করতে পারেন। তার কারণ হচ্ছে গুগল, চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো আপনার ডেস্কটপেও যা রেজাল্ট দেবে মোবাইলেও একই রেজাল্ট দেবে। আমি এটা ইউজ করছি তার কারণ হচ্ছে আমি এখানে একটা বড় স্ক্রিন পাচ্ছি, যার জন্য আমার নিজের দেখতে সুবিধা হচ্ছে এবং আপনাদেরও দেখাতে সুবিধা হচ্ছে। এখন ধরুন আমি ভীমচন্দ্র নাগের দোকানের উপর একটা ভিডিও বানাবো, তাহলে এটা যেহেতু একটা মিষ্টির দোকান আমাকে 3টে ইনফরমেশন এখানে প্রথমেই গ্যাদার করতে হবে। একটা হচ্ছে এই মিষ্টির দোকানের বেস্ট মিষ্টি কোনটা, 2 এই দোকানটা কবে প্রতিষ্ঠা হয়েছে বা এই দোকানটা কতটা পুরনো, আর 3 নম্বর হচ্ছে এই দোকানের ব্যাপারে আদৌ কি কোনো মজাদার গল্প ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে বা কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। এই 3টে জিনিস সবার আগে আমাদের খুঁজে বার করতে হবে। এখন আমরা যদি এই দোকানের ব্যাপারে যে রিভিউগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সেটা যদি একটু খুঁটিয়ে চেক করি তাহলে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারবো যে এই দোকানের ফেমাস মিষ্টি কোনগুলো বা মানুষ কোন মিষ্টিগুলো এখানে বেশি পছন্দ করে, এবং তার সঙ্গে সঙ্গে এই দোকানের কোনো ফেমাস স্টোরি আছে কিনা সেটা খোঁজার জন্য আমরা সিম্পলি ওয়েতে গুগল দাদুকে গিয়ে প্রশ্ন করতে পারি যে ওয়াজ দেয়ার এনি ফেমাস ফানি স্টোরি অ্যাবাউট ভীমচন্দ্র নাগ সুইট শপ। দেখুন সাথে সাথে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে গেলাম যে লর্ড ক্যানিং এর ওয়াইফ লেডি ক্যানিং এর জন্য ভীমচন্দ্র নাগ নতুন একটি মিষ্টি তৈরি করেছিল যেটি পরবর্তীতে লেডি ক্যানি নামে বিখ্যাত হয়ে যায়।
এখন আমরা চাইলে আরো ডিপ রিসার্চ করতে পারি, মানে এই যে গল্পটা পেলাম এই গল্পটা কতটা সত্যি কতটা অথেন্টিক সেটা আমরা খুঁজে বের করতে পারি। মানে এই যে মিষ্টিটা সেটা কত সালে আবিষ্কার হয়েছিল, লেডি ক্যানিং আদৌ মিষ্টিটা নিজে টেস্ট করেছিলেন কিনা, তার কি বক্তব্য ছিল, সবটা খুঁজে বার করা সম্ভব যদি আমরা ইনফরমেশনের পিছনে যাই। মানে একটা ইনফরমেশন থেকে আর একটা ইনফরমেশনে যদি আমরা খুঁজতে থাকি তাহলে আমরা গুগল থেকে চ্যাট জিপিটি ইউজ করে বা সব থেকে বেটার হচ্ছে বই পড়ে, মানে কলকাতার ফুড কলকাতার মিষ্টির ওপর যে রিসার্চ পেপারগুলো আছে যে বুকসগুলো আছে সেগুলো যদি পড়ি তাহলে আরো বেটার ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো। যারা আমাকে প্রশ্ন করেন যে ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য ইনফরমেশন গ্যাদার করার প্রসেস কি, তো এটাই প্রসেস। আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন বই থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি এবং সেভাবেই আমরা আরো ভ্যালুয়েবল ভিডিও বানাতে পারি। এবার আমরা এখন ইনফরমেশন পেয়ে গেলাম, এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপে, আর সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। একটা স্ক্রিপ্ট শুরু হয় হুক দিয়ে, তো এখানে আমরা করতে পারি। গাইজ আপনারা কি জানেন যে আমাদের ফেমাস মিষ্টি লেডি কেনি কোন দোকানে প্রথম তৈরি হয়েছিল? এখানে একটা বিষয় মনে রাখবেন যে একটা কোয়েশ্চেন সব সময়ের জন্য একটা দুর্দান্ত হুক হিসেবে বিবেচিত হয়। তার কারণ হচ্ছে যখন আমরা একটা প্রশ্ন শুনি তখন কিছুক্ষণের জন্য আমাদের ব্রেন ওখানে হুক হয়ে যায় বা আমরা কিছুক্ষণের জন্য ভাবতে শুরু করি বিষয়টা নিয়ে। এবার ঠিক একই কারণে আমি আমার ভিডিও শুরুটাও এইভাবে করেছিলাম। গাইজ আপনারা হয়তো জানেন না যে 1909 সালে এই আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার এই হুক পয়েন্টে থাকা প্রশ্নটার উত্তর আমি যদি অডিয়েন্সকে এখানে সাথে সাথে দিয়ে দিই তাহলে অডিয়েন্স উত্তরটা জানার সঙ্গে সঙ্গে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে। আর ঠিক তার জন্য এখানে অডিয়েন্সকে ধরে রাখতে আমি আরো বেশ কিছু অজানা মজাদার তথ্য এখানে অ্যাড করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা ট্রিক লাইনও অ্যাড করেছি। তবে কেন ভাঙতে চেয়েছিল সেটা জানার আগে এটা জানলে চমকে যাবেন। এবার এই ট্রিকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ আজকের দিনে আপনি যদি মানুষকে অমৃতও খাওয়াতে যান তার আগেও তাকে একটা ঝটকা দিতে হবে, বিকজ মানুষ আজকাল এমনিতেই প্রচুর প্রচুর ইনফরমেশনের নেশার ঘরে আবদ্ধ থাকে। একবার স্ক্রিপ্টে রেডি হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের স্টেপ 5, আর সেটা হচ্ছে প্রম্পট ক্রিয়েশন। এবার কিভাবে বেটার ওয়েতে প্রম্পট লিখতে হয়, কিভাবে বেটার ওয়েতে প্রম্পট লিখলে আমরা এক্স্যাক্ট যে রেজাল্টটা চাইছি সেটাই পেতে পারি, বা ক্যারেক্টার কন্টিনিউটি কিভাবে প্রম্পটের মাধ্যমে ধরে রাখা যায়, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিও। ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ ওটা হচ্ছে এই সিরিজের ফার্স্ট ভিডিও যেখানে আমি বেসিকগুলো ক্লিয়ার করে দিয়েছি। ইভেন কিভাবে একটা এআই চ্যানেলকে 100% মনিটাইজ করা যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি। তবে এই ভিডিওর মধ্যে আমি এখন একটা এক্সট্রা ইনফরমেশন দেবো। স্ক্রিপ্ট করার সময় আপনার যে পুরো স্টোরি লাইনটা তৈরি হচ্ছে ওই স্টোরি লাইনটাকে কতগুলো আলাদা আলাদা শর্টে ভেঙে নিন এবং প্রত্যেকটা শর্টে আপনি কি ক্যামেরা অ্যাঙ্গেল চাইছেন বা আপনার ক্যারেক্টারের স্পেসিফিক কি অ্যাকশন চাইছেন সেগুলোকেও নোট ডাউন করে রাখুন। এতে আপনি যখন ভিডিও প্রম্পট তৈরি করবেন তখন এগুলোকে ইনক্লুড করতে পারবেন এবং আপনি এডিটের সময়ও অনেক সুবিধা পাবেন। তো এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট স্টেপ 6-এ, অ্যান্ড দ্যাট ইজ ভয়েস ওভার। ভয়েস ওভার করার সময় সবসময় 3টে বিষয় মাথায় রাখবেন। 1 নম্বর হচ্ছে যখন কোনো সেন্টেন্স আপনারা বলবেন সেটা কখনোই মুখস্থ বলার মতো করে বলবেন না। প্রতিটা সেন্টেন্সে কিছু পার্টিকুলার ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোর আগে পজ দেওয়ার দরকার পড়ে বা ওই পার্টিকুলার ওয়ার্ডটাকে একটু স্ট্রেচ করে বলতে হয়। যেমন ধরুন আপনার সেন্টেন্স যদি এটা হয়, তো এখানে 1990 সাল কথাটার আগে আমাদের কিন্তু একটা পজ দিতে হবে বা 1990 সাল কথাটাকে একটু জোরের সঙ্গে একটু স্ট্রেচ করে বলতে হবে, বা আমরা যখন ভেঙে ফেলার কথাটা বলছি সেটাকেও একটু জোরের সঙ্গে বলতে হবে যাতে দর্শকের কানে বক্তব্যটা আরো জোরালোভাবে পৌঁছায়। তো এইভাবেই প্রত্যেকটা সেন্টেন্স বলার আগে আমাদের সেন্টেন্সটাকে ভালো করে স্ক্যানিং করে নিতে হবে। 2 নম্বর, পুরো স্ক্রিপ্টটাকে আপনি কয়েকটা পার্টে ভেঙে ভেঙে রেকর্ড করুন। যেখানে আপনার ভয়েসের টোন ডাউন হচ্ছে সেখানে আপনি স্টপ করে দিন, নেক্সট পার্টটা আবার রেকর্ড করুন, যেমন ভাবে আমি এখানে করেছি। গাইজ আপনারা হয়তো জানেন না যে 1909 সালে এই আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কেন ভাঙতে চেয়েছিল সেটা জানার আগে এটা জানলে চমকে যাবেন যে 1907 সালে আরিকা লাটুর নামের একজন মহিলা এই আইফেল টাওয়ারকে বিয়ে করেছিল। শুধু মাথায় রাখবেন যে স্পেসিং এবং আপনার ভয়েস টোন এইটাকে কিন্তু সমস্ত জায়গায় আপনাকে এক রাখতে হবে। 3 নম্বর, আপনার কাছে যদি আইফোনের মতো দামি মোবাইল ডিভাইস না থাকে তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা এইভাবে মুখের সামনে ধরে রেকর্ড করবেন না, তাতে খুব ভালো আউটপুট পাবেন না। তার থেকে বরং আপনি 700-800 টাকা দিয়ে বোয়া M1 মাইকটা কিনে নিন, সেই মাইকটা দিয়ে যদি আপনি রেকর্ড করেন অনেক ভালো আউটপুট পাবেন। আমি আমার লাস্ট 90টা ভিডিও ওই বোয়া M1 মাইকটা দিয়ে রেকর্ড করেছিলাম। এবার আসি আমি বাচ্চাদের সাউন্ডটা কিভাবে তৈরি করেছি। আমি এই পুরো ব্যাপারটা আমার ডেস্কটপে অ্যাডোব অডিশনে তৈরি করেছি। এবার এটা আপনি একটা সিম্পল অ্যাপ দিয়ে আপনার মোবাইলের মধ্যেও তৈরি করতে পারেন। প্রথমে আপনাদের দেখিয়ে নিই যে আমি অ্যাডোব অডিশনে কিভাবে করেছি, তারপর দেখাবো যে মোবাইল দিয়েও এটা কিভাবে করা যায়।
আর অডিশনে আপনি এখানে ট্র্যাকটাকে সিলেক্ট করে এখানে যদি এফেক্ট ট্র্যাকে যান এবং সেখান থেকে এফেক্টের মধ্যে টাইম অ্যান্ড পিচ অপশানে গিয়ে আপনি পিচ শিফটার অপশন পাবেন। এবার এই পিচ শিফটার অপশানের মধ্যে সেমিটোন বলে যে অপশানটা আছে সেটাকে আপনি যদি ডান দিকে একটু একটু করে সরাতে থাকেন তাহলে এখানে আপনি একটা চাইল্ডিশ সাউন্ড পেয়ে যাবেন। গাইস, আপনারা তো জানেন না যে 1909 সালে এই আইফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর মোবাইলের জন্য ভয়েস চেঞ্জার নামের এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করলেই এখানে দেখবেন রেকর্ড অ্যান্ড চেঞ্জ বলে একটা অপশন পাবেন, ওটাতে ট্যাপ করুন। দেখুন এখানে রেকর্ডিং বলে বা রেকর্ড অডিও বলে একটা অপশন পাবেন, সেটাই ট্যাপ করে দিন। ভয়েসটা আপনি এখানে রেকর্ড করুন, তারপরে ভয়েস রেকর্ড হয়ে গেলে আপনি সেটাকে এখান থেকে স্টপ করে দিন। স্টপ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে অনেকগুলো অপশন দেখিয়ে দেবে। তো আমার যেহেতু বেবি অপশনটা লাগবে আমি এখান থেকে বেবি সিলেক্ট করব। দেখুন সঙ্গে সঙ্গে আপনার ভয়েসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। ভয়েসটা আপনি এখানে রেকর্ড করুন, তারপর রেকর্ড হয়ে গেলে ভয়েসটাকে আপনি এখান থেকে স্টপ করে দিন। তো আমাদের স্ক্রিপ্ট হয়ে গেছে, ভয়েস ওভার হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রম্পটও রেডি আছে। তো এখন আমরা চলে যাব স্টেপ 7, আর সেটা হচ্ছে ভিডিও জেনারেট। ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা এখানে ইউজ করব গুগল এআই স্টুডিও, যেটা VO2 ইঞ্জিন ইউজ করছে। আর আমরা এখন চ্যাট জিপিটি দিয়ে আমাদের প্রম্পটগুলো রেডি করেছিলাম, তখন কিন্তু সেখানে আমি একটা লাইন সবসময় অ্যাড করেছিলাম যে প্লিজ ক্রিয়েট আ প্রম্পট ফর VO2। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারাও ভুলবেন না। আরো দুটো বিষয়কে এখানে মাথায় রাখতে হবে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা যদি কোনো স্পেসিফিক জায়গাকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই তাহলে ওই স্পেসিফিক জায়গাটার একটা ছবি আমাদের ভিডিও জেনারেট করার সময় অবশ্যই অ্যাটাচ করতে হবে, তাতে আমরা অনেক বেটার স্পেসিফিক রেজাল্ট পেতে পারি। যেমন ধরুন আমি যখন এই হাওড়া ব্রিজের ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি বারবার ভুলভাল রেজাল্ট পাচ্ছিলাম। এবার যখন আমি একটা হাওড়া ব্রিজের ছবি এখানে অ্যাটাচ করি তাতে কিন্তু আমি অনেক বেটার রেজাল্ট পেয়েছিলাম। আর 2 নম্বর হচ্ছে আপনি কখনোই একবারে একটা পারফেক্ট ভিডিও পাবেন না, আপনাকে বারবার ট্রাই করতে হবে। আর যখন আপনি বারবার ট্রাই করছেন, যে ভিডিওগুলো আপনার সামনে আসছে সেগুলো তো একবারে পারফেক্ট না, কিন্তু সেগুলোকে ডাউনলোড করতে ভুলবেন না, কারণ ওই ভিডিওগুলো আপনার এডিটের সময় কাজে লাগবে। ছোট ছোট যে এক্সপ্রেশনগুলো আমাদের এডিটের সময় দরকার হবে সেগুলো কিন্তু আমরা অনেক সময় ওই ভিডিওগুলো থেকে পেয়ে যাব। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে একের পর এক প্রম্পটগুলোকে এখানে পেস্ট করা এবং একের পর এক ভিডিও এখান থেকে জেনারেট করা। তো সব ভিডিওগুলো জেনারেট করে নিতে পারলেই এখানে আমাদের কাজ শেষ। তো এবার চলে যাবো আমাদের স্টেপ 8, এডিটে। এবার এডিটের শুরুতেই কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এখানে ব্লগ ভিডিও বানাচ্ছি তাই আমাদের ক্যারেক্টারের মুখে অবশ্যই কিছু কথা রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু VO2 ইউজ করছি, আমরা এখানে প্রপার লিপসিং করা ভিডিও কিন্তু তৈরি করতে পারবো না। তাই প্রথমেই আমাদের এডিটে ওই লিপসিংটা করে নিতে হবে। এখন এডিটটা আপনি আপনার ডেস্কটপ দিয়ে করুন বা আপনার মোবাইল দিয়ে করুন, আপনাকে বেসিক্যালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভয়েস ওভারের পর যে অডিও ওয়েভটা তৈরি হয়েছে সেটার সঙ্গে আপনার ক্যারেক্টার যেখানে মুখ খুলছে আর যেখানে বন্ধ করছে সেটাকে ম্যাচ করাতে হবে। এবার কম্পিউটারে করলে কাজটা একটু সহজ হয়ে যায়, আর মোবাইল দিয়ে করলে কাজটা একটু কঠিন হয়। তার কারণ আঙুল দিয়ে এইভাবে ট্র্যাকটাকে সরিয়ে সরিয়ে আপনার ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করানোটা একটু কঠিন, কিন্তু হ্যাঁ আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে সমস্ত কাজই একদিন সহজ হয়ে যায়। এডিট করার সময় আরেকটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে যে 3 সেকেন্ড অন্তর অন্তর আমাদের কিন্তু ডিফারেন্ট শর্ট এখানে ইউজ করতেই হবে। তার জন্য বেশ কিছু এক্সট্রা শর্ট আমাদের এআই দিয়ে জেনারেট করে রাখতে হবে। যেমন আমি এখানে আইফেল টাওয়ারের বেশ কিছু টপ শট, প্যান শট তৈরি করে রেখেছিলাম, যেগুলো আমি আমার মূল ভিডিওর সঙ্গে মাঝে মাঝে ইউজ করে গেছি। তো এইভাবে এডিট করলে কি আউটপুট পাওয়া যাচ্ছে সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এখন সময় নষ্ট না করে আপনারাও শুরু করে দিন আপনাদের এআই জেনারেটেড ব্লগ সিরিজ। আর এরকমই আরো ইউনিক এআই বেসড চ্যানেলের আইডিয়া পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।